শীতকালের তরকারিতে যদি কটা ডালের বড়ি পড়ে তবে কিন্তু মন্দ হয় না। মিষ্টি বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কি করে খুব সুন্দর সুস্বাদু একটি বড়ি তৈরি করা যায় তারই সমগ্র পদ্ধতি। প্রথমে 1 কেজি কড়াইশুঁটি ডালকে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে। তার সঙ্গে নেবে 2.5 কেজি ওজনের একটি চাল কুমড়ো, সেটাকে কেটে বেছে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে নেবে। এবার ডাল এবং চাল কুমড়োটাকে দিয়ে মিক্সিতে সুন্দর একটি পেস্ট তৈরি করে নেবে। একটি সুস্বাদু বড়ি তৈরির জন্য প্রত্যেকটি ধাপই খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি ধাপকে খুব সুন্দরভাবে আমাদের করতে হবে, তবেই আমরা একটা খুব সুন্দর স্বাদের বড়ি তৈরি করতে পারবো, আর যেটার স্বাদ অবশ্যই বাজারের কেনা বড়ির থেকে অনেক গুণ বেশি হবে। মিক্সিতে খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যাওয়ার পরে সেটিকে হাতের সাহায্যে আরেকবার ভালোভাবে একটি বড় পাত্রে নিয়ে মিশিয়ে নেব। তারপর এই মিশ্রণটাকে রেখে দিতে হবে রাতভর। সকালে উঠে রাতভর রেখে দেওয়া চাল কুমড়ো এবং ডালের মিশ্রণের মধ্যে লবণ দিয়ে সেটাকে ভালোভাবে মেশাতে হবে এবং তারপরে শুরু হবে বড়ি তৈরির সব থেকে গুরুত্বপূর্ণ ধাপটি, যেখানে একটি আলাদা পাত্রে অল্প অল্প করে চাল কুমড়ো আর ডালের মিশ্রণকে নিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়িগুলোও কিন্তু তত সুন্দর হবে। তারপর রোদের মধ্যে একটি পরিষ্কার কাপড়ে এক এক করে সমস্ত বড়িগুলোকে দিয়ে নিতে হবে। ছোটবেলা থেকে মা দিদাদের এভাবেই বড়ি তৈরি করতে দেখে আসছি, আর আমাদের বাড়িতে বড়ি শুধুমাত্র শুক্তোতেই খাওয়া হয় না, বড়ি খাওয়া হয় মাছের ঝোলের মধ্যে দিয়ে বা নিরামিষ তরকারিতে হোক। আমার কিন্তু এই কাজগুলো করতে মন্দ লাগে না। আস্তে আস্তে এক এক করে বড়িগুলো সমস্তটাই দিয়ে দিতে হবে। রোদ যত ভালো পাবে বড়িগুলো তত তাড়াতাড়ি শুকোবে, আর যত তাড়াতাড়ি বড়িগুলো শুকিয়ে যাবে সেগুলো কিন্তু ততটাই সাদা ধবধবে হবে। শীতের সকালে ছাদে বসে রৌদ্র স্নানরত অবস্থায় এই প্রাচীন পারম্পরিকতা পুনরাবৃত্তি করতে মন্দ লাগে না। জানি না আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই পারম্পরিকতা দিয়ে যেতে পারবো কিনা, কিন্তু এই ভিডিওগুলোই থাকবে স্মৃতি হয়ে। সারাদিন রোদ পাওয়ার পরে বড়িগুলি অনেকটাই শুকিয়ে আসবে, তখন কাপড়টাকে এইভাবে ঝুলিয়ে উভয় দিকেই রোদ লাগাতে হবে। পরদিন আবার একইভাবে কাপড়টাকে ঝুলিয়ে দিয়ে বড়ির দুদিকেই ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। মায়ের মুখে শুনেছি ঠাকুমা দিদিমারা তাদের সময় ঢেঁকিতে কুটে অথবা শিলে বেটে তৈরি করত এই বড়ি, আর এখন আধুনিকতার ছোঁয়া কতটা সহজ করে তুলেছে আমাদের জীবন। বড়ি তৈরির একদম শেষ পর্যায়ের দিকে বড়িগুলোকে কাপড়টি থেকে ভালোভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে সেগুলোকে আবার 2 দিন রোদে দিলেই খাওয়ার জন্য বড়িগুলি একদম তৈরি হয়ে যাবে। আমাদের বাড়িতে যে কোনো কাজই আমরা সবাই তেমনি সবার আত্মনিয়োগে কাজে জানিও আনন্দময় হয়ে ওঠে। তোমরাও তোমাদের বাড়িতে এভাবে বড়ি তৈরি করে খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো।